ধুরন্ধর সিনেমার মধ্যে দিয়ে কি রণবীর সিং এর ওই ধামাকাদার কামব্যাকটা হলো? আমি বলবো 100% হয়েছে, আলবাত হয়েছে। আদিত্য ধর কিন্তু তার পরিচালনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে সে ঠিক কি করতে পারে। 3 ঘন্টা 3.5 ঘন্টার একটি সিনেমা সিনেমা হলে রিলিজ করে দিয়েছে, এবং তার যে ডিটেলিং এর কাজ, সেটা আমরা যখন সিনেমা দেখবো তখন বুঝে যাব যে তিনি কিভাবে ডিটেলিং এ কাজ করেছে। তার আগে আমরা দেখেছি যখন উড়িদা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বলিউডে কিন্তু আদিত্য ধরের কাজ মানে কিন্তু খুব ডিটেলিং এ কাজ হবে, এটা আমরা সবটা জানি, মানে যে ডিটেলিং এ কাজ। তোর ধুরন্ধরও কিন্তু তাই, মানে খুব সুন্দর ডিটেলিং এ কাজ হয়েছে সিনেমাটা, তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। সো 3.5 ঘন্টা একটি সিনেমা, স্পাই থ্রিলার প্লাস মাফিয়া, গ্যাংস্টার, বিশ্বাসঘাতকতা, পলিটিক্যাল গেম, এই সবটা নিয়েই, আর প্লাস লং টাইম একটা অ্যাকশন তো রয়েছে পুরো বিষয়টা। তো আমি কেন বললাম মাফিয়া, গ্যাংস্টার, পলিটিক্যাল গেম, তোমরা রিলেট করতে পারবে যখন সিনেমাটা দেখবে। তখন দেখবে 3 ঘন্টা 34 মিনিট আমরা প্রথমে ভেবেই অবাক হচ্ছি, তো অবাক হয়েও না, আমি আগে থেকে বলে দিই। খুব ইউনিক্যালি একটা আইডিয়া প্রেজেন্ট করেছে ডিরেক্টর এই সিনেমাতে। মানে একসঙ্গে পুরোটা দেখলে তার বোরিংনেস কাজ করবে, যেটা আমরা ওটিটিতে দেখি একটা সেশনের মধ্যে পার্ট 1 পার্ট 2 বা একটা সেশন 1 সেশন 2 এরকম দিয়ে দেয়। সেম ভাবে এই সিনেমাটা কিন্তু, মানে ডিরেক্টর কিন্তু পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে এক একটা দেখিয়েছে। এবং যখনই আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখছি এবং সেগুলো একটা আলাদা নাম দেখানো হচ্ছে, আমরা রিলেট করতে পারছি ওই নামের সঙ্গে। এবার ওই পুরো বিষয়টা আমরা ইমাজিনেশন করছি, আচ্ছা ঠিক আছে এটা যেটা দেখছি এটা মিলছে। তো আমি তাই বলতে পারলাম এই সিনেমাটার মধ্যে কিন্তু শুধু স্পাই থ্রিলার ব্যাপারটাই ঢুকে নেই, অ্যাকশনটা নেই, মাফিয়ার ব্যাপারটা কিন্তু উঠে এসেছে, বিশ্বাসঘাতকতার ব্যাপারটা উঠে এসেছে, পলিটিক্যাল গেম। সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমাটা কিন্তু পুরোটা পলিটিক্যাল বেস করে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি সিনেমার নাম ধুরন্ধর কেন, ধুরন্ধর কে, কেন সে ভারত থেকে পাকিস্তানে যায়, এবং পাকিস্তানে গিয়ে কয়েক বছর থাকার পরে সে কিভাবে আর কি পাকিস্তানে করাচিতে নিজের রাজত্ব স্থাপন করে, সেটা কিন্তু জানতে হলে এবং ধুরন্ধরকে চিনতে হলে কিন্তু তোমাকে অবশ্যই সিনেমা হলে গিয়ে ধুরন্ধর দেখতে হবে। আমি এটুকু বলতে পারি, এটা দেখার পরে তোমরা বুঝে যাবে যে ধুরন্ধর মানে কেন এটার নাম হয়েছে, এই সিনেমাটির নাম। তো ডিটেলিং এ কাজ, আদিত্য ধার যা ডিটেলিং এ কাজ দেখিয়েছে এটা বোঝার জন্য অনেকটাই। পুরো যে সিনেমাটার মধ্যে যে পিস গুলো যেখানে যেখানে, মানে আমি বলবো যে আমরা ভাবতে পারি যে এবার বোরিং লাগছে, নেই, তখন একটা টুইস্ট আছে। তো সঞ্জয় দত্তের এখানে যে ব্যবহার করেছে সঞ্জয় দত্তকে এখানে অভিনয়ের, তো বাগি 4-এ যখন দেখেছিলাম সাজিদ নাডিয়াদওয়ালা যেভাবে আর কি সঞ্জয়কে ব্যবহার করেছিল ওই সিনেমাতে, তো তার একটা বড় লং ক্যারেক্টার থাকা সত্ত্বেও তার প্রেজেন্সটা কিন্তু একদম মানায়নি, তার চরিত্রটাই কিন্তু ডিম্যান্ড ছিল, তাও কিন্তু সেটা ঠিকঠাক লাগেনি। কিন্তু আদিত্য ধারের সিনেমাতে, মানে তোর ধুরন্ধরে সঞ্জয় দত্তকে যা যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমি বলবো মানুষটাকে একটা একটা জায়গায় গুছিয়ে রাখতে। আর সব থেকে বড় কথা, রণবীর সিং এই সিনেমার হিরো হলেও অক্ষয় খান্না সবাইকে না জাস্ট খেয়ে ফেলেছে। তার যে পারফরমেন্স, তার যে অ্যাটিটিউড, তার যে প্রেজেন্স সিনেমার মধ্যে, ভাই অক্ষয় খান্না ভাই, হ্যাটস অফ ম্যান। মানে আমি অক্ষয় খান্না ছাড়া এই সিনেমা এই পার্টটা কে করতে পারতো আমার ঠিক আমার নিজেরই মাথাতে আসছে না। তো অক্ষয় খান্না একাই সিনেমাটাকে জাস্ট ওই মানে ধরে নাও 3.5 ঘন্টার হাইপটা কিন্তু অক্ষয় খান্না ধরে রেখেছিল। এটা আমি বলে দিলাম, অক্ষয় খান্না ছাড়া কিন্তু এই সিনেমাটা অনেকটা ডাউন লেভেলে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রত্যেকে যে ইভেনচুয়ালি আর মাধবনের মানে যে পারফরমেন্স, তারপরে রাকেশ বেদির কিছু কিছু কমেডি মুভমেন্টে সিরিয়াস ডিসকাশন, আবার সিরিয়াস মুভমেন্টে কমেডি দেওয়া, জাস্ট মানে এই পারফরমেন্স গুলো জাস্ট ইউনিক্যালি জিনিসগুলো কিন্তু ডিরেক্টর ঢুকিয়েছে। তো ওভারঅল কিছু কমেডি আছে এবং খুব সিরিয়াস আছে ব্যাপারটা, এবং মাস তো অ্যাকশন আছেই। এবং আমি বলবো যে যারা কনফিউশনে আছো সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে যাবো কি যাবো না, আমি বলে দিই সিনেমাটা সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখা উচিত। যদি না দেখতে হয় পরে কিন্তু আফসোস হবে যে এইরকম একটা সিনেমা আমি অপেক্ষা করলাম কবে ওটিটিতে আসবে তবে দেখবো। তো সেই অপেক্ষাটা না করে একটা ভালো সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে নাও, সেই ভাইবটা পেয়ে যাবে। 3 ঘন্টা 34 মিনিট একটি সিনেমা, আমি দাবি দিয়ে বলতে পারি কোনো বোরিং ভাবে না। আমার তো মনে হচ্ছিল যে আরেকটুখানি হলে ভালো হতো। সিরিয়াসলি মানে খুব খেটেছে সিনেমার মধ্যে, প্রত্যেকের স্ক্রিন প্রেজেন্স, প্রত্যেকের যে ক্যারেক্টার, প্রত্যেকের যে চরিত্রটা সেটা প্রেজেন্টেবল হয়েছে, প্রত্যেকে কিন্তু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। যে গল্পটা ডিরেক্টর বলতে চেয়েছে সেটা কিন্তু একদম ডিটেলিং এ আমরা বুঝতে পেরেছি। এবং সব থেকে মজার বিষয়, যারা ধুরন্ধর দেখতে যাবে তারা যদি আগে 26/11 বা স্পেশাল অফস কে কে মেনন অভিনীত স্পেশাল অফস দেখে থাকো, তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। তারা প্রথম থেকে কি হচ্ছে ব্যাপারটা না অনেক ইজিলি
বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে পুরো সিনেমাতে। বাট যারা দেখোনি তারা কিন্তু ধুরন্ধর দেখার পরে আমি রিকোয়েস্ট করবো তোমরা 26/11, যেটা মুম্বাই অ্যাটাক, প্লাস তোমার স্পেশাল অফ কে কে মেননে, যেটা ডিজনি হটস্টারে অলরেডি রিলিজ হয়ে গেছে, তোমরা অবশ্যই এই দুটো দেখে নিও যারা দেখোনি তারা। আর যারা দেখে নিয়েছে তারা তো ধুরন্ধর দেখতে গেলে পুরো রিলেট করতে পারবেই। মানে আমি বলবো দেখে নেওয়া উচিত, তাহলে কিন্তু কানেকশনটা বোঝা খুব ইজি হয়ে যাবে। এবং পরের বারে এই সিনেমাটা তো মানে ধুরন্ধর তো পার্ট 1 এখানে শেষ নয়, পার্ট 2 2026-এর মার্চ মাসে আসবে। তো আমি বলবো তার আগে দেখে নিয়ে এইবার স্পেশাল অফ 26/11 ধুরন্ধর পার্ট 1 সবটা দেখেছি, 2026-এর পার্ট 2টা দেখতে যাওয়া উচিত। সো ওভারঅল আমি বলবো এই সিনেমাতে কিন্তু অনেকটা একটা ভায়োলেন্সের ব্যাপার আছে, মানে এটা বলবো না ওই সেক্সুয়াল এরকম ব্যাপারটা কিছু নেই, কিন্তু প্রচন্ড রাফ একটা ব্যাপার আছে। আম, মানে ভীষণ একটা ভায়োলেন্সের ব্যাপার আছে, সেটা আমি ওই জন্য বলবো যে তোমরা যদি চাও ফ্যামিলির সঙ্গে দেখতে পারো, কিন্তু আমি বলবো ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখাই ভালো, ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখার মতো সিনেমা। তো যাও ইন্ডিভিজুয়ালি গিয়ে সিনেমাটি দেখো, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখো। আর যদি দেখা হয়ে থাকে ইতিমধ্যে তাহলে আমার ভিডিওর কমেন্ট করে জানাও যে কেমন তোমার লাগলো। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, টু গুড। আমি তো 2026-এর জন্য খুবই মানে এক্সাইটেড যে কবে এটার পার্ট তোর তোর চ্যাপ্টার মানে পার্ট 2 আসবে। এবং সত্যি ডিরেক্টর যেটা করেছে এই অ্যাপ্রোচটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এটা দেখিয়েছে, তার জন্য কিন্তু 3.5 ঘন্টাটা কোনো বোরিং ফেস করিনি সিনেমা হলে বসে। আরো তো মনে হচ্ছিল স্ক্রিন টাইমটা আরো ভাললে কি ক্ষতি হতো ভাই। খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে সিনেমাটি। সো আমি এই সিনেমাটি কিন্তু 9/10 দেবো। পুরো সিনেমাতে প্রত্যেকের যে পারফরমেন্স, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, তোর রাকেশ বেদির, রণবীর কাপুর প্রত্যেকের, আর মাধবন প্রত্যেকের পারফরমেন্স টু গুড। পুরো সিনেমাতে যে বিজিএম মিউজিকের ব্যবহার হয়েছে সেটাই কিন্তু একটা মেন জিনিস, পুরো সিনেমাটাই কিন্তু ওই মিউজিকটাই তুমি আমাদেরকে ধরে রেখেছে ভাই, ঘুমোতে দেবে না, ক্লান্ত হতে দেবে না, টায়ার্ড হতে দেবে না। বিজিএম অসাধারণ ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফিটাও বেশ ভালো লেগেছিল, মানে যেভাবে দেখানো হয়েছে প্রত্যেকে, মানে এডিটিংটা না খুব কাট টু কাট হয়েছে, খুব ফাস্ট কাট হয়েছে, তার জন্য কিন্তু এই বোরিংনেসটা একদমই লাগেনি। আর টুইস্ট হচ্ছে এই সিনেমার না, মানে আমার এই টুইস্ট হয়েছে পুরানো কিছু গানকে খুব সুন্দর করে কিন্তু এই সিনেমার সিরিয়াস মুভমেন্টে কিন্তু ব্যবহার করেছে, কিছু সিরিয়াস মুভমেন্টে কমেডি দিয়েছে এবং সেই গানগুলো ব্যবহার করেছে। আমরা তো ট্র্যাকেও শুনেছি এটা পুরানো গান বাজতে দেখেছি। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, যারা এরকম স্পাই থ্রিলার বা একটু অন্যরকম বিষয়ের উপর এক্সপেরিমেন্টাল সিনেমা দেখতে পছন্দ করে তারা অবশ্যই এইটা সিনেমা হলে গিয়ে দেখো, মিস করো না। আর ওই যে বললাম দেখা হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।